আওয়ামী লীগ 17 বছর দেশে একটা দানবীয় অধ্যায় তৈরি করেছিল। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল। দুর্নীতি দুঃশাসনে ভরপুর ছিল। তারা এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। স্বাভাবিক রাজনীতি আমরা দেখি নাই, পাই নাই। একটা ফ্র্যাঙ্কেনস্টাইন পদ্ধতিতে যেভাবে কন্ট্রোল করা, জাতিকে ভাবে জিম্মি করে রেখেছিল। সারা দেশব্যাপী আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। 1 মাস 2 মাস, 1 দিন 2 দিন শুধু নয়, বছরের পর বছর করতে করতে 17 বছর পার করেছি। এর মধ্যে গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচার, নির্যাতন। সর্বশেষ জুলাই আন্দোলন, মেধার জন্য ছাত্ররা আন্দোলন করেছে, সাধারণ ছাত্ররা। আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে। শেখ হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের এই যে আন্দোলনটা ছিল, সবার একটা টার্গেট নিয়েই তো আমরা আন্দোলন করেছি। একটা লক্ষ্য আছে, সুন্দর দেশটাকে গড়তে হবে, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে। 5 তারিখের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5 তারিখের আগে এবং পরে যেভাবে গাইড করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরামর্শ ছিল, সকল কিছু মিলে আজকে আমরা নতুনভাবে দেশটাকে গড়তে চাই। গড়ার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন, সকল রাজনৈতিক দলের প্রয়োজন। কোনোভাবেই যেন ফ্যাসিবাদ আবার কোনোভাবেই ষড়যন্ত্র করে হোক, বিভিন্নভাবে কারোর সহযোগিতায় হোক, কারোর দুর্বলতাই হোক, আবার মাথাছাড়া দিয়ে উঠতে না পারে। সেজন্য এই যে একটা বছর পার হয়েছে, এই 1 বছরে আমরা সবাই আবার নতুনভাবে চিন্তা করছি যে আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে, সুদৃঢ় ঐক্যের মধ্যে আমাদেরকে থাকতে হবে। কারণ শেখ হাসিনার বিচার, এই বিচারটা খুব দ্রুত করার দরকার ছিল, এখনো দৃশ্যমান নয়। এবং সংস্কার, এই সংস্কারের প্রক্রিয়া চলছে। আরো দ্রুত কাজ করতে হবে। সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গা এত বেশি, এত দাবি। 1 বছরের মধ্যে দৃশ্যমান এই কাজগুলো যদি না হয়, অনেকটা হতাশ হতে হয় আমাদেরকে। জাতি তারপরও তাকিয়ে আছে। আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সবাই মিলেই তো এই সরকারটাকে দায়িত্ব পরিচালনা করার জন্য সহযোগিতা করছে, আমরাও করছি। এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা যেন সুন্দর থাকে, সেটা যেন বলিষ্ঠ থাকে, এবং একটা নিরপেক্ষ ভাবে যেন একটা নির্বাচন হয়। গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা সেই প্রত্যাশাটা করছি এই কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সকল কাজগুলোকে সমন্বয় করে নিয়ে আসছে। একটা সুন্দর নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সুন্দর একটা বাংলাদেশ হবে। নতুনভাবে যেটা আমাদের স্বপ্ন, সেই বাংলাদেশটাকে আমরা নির্মাণ করব। সেজন্য আরো বেশি ঐক্য দরকার। এর মধ্যে মতভেদ থাকবে, প্রতিযোগিতা থাকবে, বৃহত্তর স্বার্থে সবাই আমরা সেই সুদৃঢ় ঐক্যটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি।